এখান থেকে দেখো এই পার্থক্যগুলো আমরা কি করব, পড়ে নিব। ঠিক আছে, এই যে তার মানে ফোরামিনিফেরা রেডিওলারিয়া, এটা আমরা মোটামুটি একটু দেখলাম। মেন এখন পার্ট আছে তোমাদের সিলেবাসে আছে, দেখো প্রোটোজোয়া। প্রোটোজোয়া দিয়ে দেওয়া আছে প্রোটোজোয়ার কঙ্কাল, তারপরে আছে প্রোটোজোয়ার চলন, প্রোটোজোয়ার পুষ্টি। তাহলে এই টপিক গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে প্রোটোজোয়ার চলনটা কি? এটা হচ্ছে, তোমরা কি কেউ বই কিনছো? তোমরা কি কেউ বই কিনছো বাবা? বই না কিনলে সমস্যা নেই, আমি দিয়ে দেবো। আচ্ছা, বই না কিনলে সমস্যা নেই, আমি পেজ গুলো তোমাদের দিয়ে দেবো। এটা বড় প্রশ্ন আসে, প্রোটোজোয়ার চলন গ বিভাগের আসতে পারে। এখন এরা যে এককোষী প্রাণী, তাই না? এরা হচ্ছে কি প্রোটোজোয়া। প্রোটোজোয়া হচ্ছে আমরা কি জানি, এককোষী। তাহলে এদের কি হচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে তো যেহেতু প্রাণী চলাচল করতে হবে, কেন? খাদ্য গ্রহণ, নিরাপত্তা, আত্মরক্ষা, প্রজনন, তাই না? সেগুলোতে তোমাদের লাগবে। তারপরে প্রোটোজোয়ানদের দেহ কি আছে, কোষের যে অংশ গুলো চলন কাজে ব্যবহার হয় তাদের চলন অঙ্গাণু। চলনের জন্য তাহলে কিছু অঙ্গাণু প্রয়োজন হয়। হ্যাঁ, এখন চলন অঙ্গাণু কি কি? চলন অঙ্গাণু হচ্ছে এই যে মেন তিনটা, দেখো এই চলন অঙ্গাণু হচ্ছে, সরি এই চারটা। ক্ষণপদ তো আমরা জানি, ক্ষণপদ হচ্ছে অ্যামিবা, তাই না? অ্যামিবা কিন্তু এককোষী। এই যে ক্ষণপদ, ফ্লাজেলা, সিলিয়া, মায়োনিম, এই চারটা তাহলে এদের চলন অঙ্গাণু। হ্যাঁ, এটা ক্ষেত্র বিশেষে, কারো ক্ষণপদ থাকতে পারে, কারো ফ্লাজেলা। তাহলে মনে থাকবে, তাহলে প্রোটোজোয়ার কি হচ্ছে, চলন। কিসের জন্য? খাদ্য সংগ্রহ, নিরাপত্তা, আত্মরক্ষার জন্য। এক স্থান থেকে অন্য স্থানে গমন করার জন্য তাদের শরীরের যেই চলন অঙ্গগুলো রয়েছে সেগুলাই হচ্ছে প্রায় 4 প্রকারের আছে, ক্ষণপদ, ফ্লাজেলা, সিলিয়া, মায়োনিম। ক্ষণপদটা কি? ক্ষণপদটা হচ্ছে এই যে সাইটোপ্লাজমের বাইরের দিকে অভিক্ষেপ সৃষ্টি হয়। এই যে যেমন ধরো এই যে এটা হচ্ছে অ্যামিবা, তাই না? এখন ও একটু ইয়ে হবে, অ্যামিবাতে এককোষী। এখন ও সামনে আগানোর জন্য এরকম করে একটা অংশ এরকম বর্ধিত করে ফেলবে, এই যেটাই ক্ষণপদ, শরীরটাকে সামনে ইয়ে করে আগিয়ে যাবে। এখন এটা বইয়ের ভাষায় কিভাবে লিখছে, বইয়ের ভাষায় দেখো, বইয়ের ভাষায় লিখছে হয়েছে অস্থায়ী, কিন্তু অস্থায়ী, এটা কিন্তু অস্থায়ী, ক্ষণপদটা অস্থায়ী। চলাচলের প্রয়োজন হলেই ক্ষণপদ সৃষ্টি হয় সাইটোপ্লাজমের বাইরের দিকে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এই যে সাইটোপ্লাজমের বাইরের দিকে অস্থায়ী ক্ষণপদ। ক্ষণপদ মূলত প্রাথমিক অবস্থায় একটোপ্লাজম থেকে উৎপন্ন হয়, তারপর আঙ্গুলের মতো উপবৃদ্ধি সৃষ্টি হয়ে ক্ষণপদ তৈরি করে। প্রয়োজনে প্রোটোজোয়ানরা ক্ষণপদ দেহের মধ্যে গুটিয়ে নিতে পারে। ক্ষণপদ প্রকারভেদ, ক্ষণপদ আবার কয় প্রকার? 4 প্রকার। তাহলে এই যে ক্ষণপদটা, ক্ষণপদ হচ্ছে 4 প্রকার। কি কি? লোবোপোডিয়া, ফাইলোপোডিয়া, রেটিকুলোপোডিয়া, এক্সোপোডিয়া। এই নামগুলো পড়তে হবে। হ্যাঁ, তাহলে চলনাঙ্গাণু কয়টা? 4টা। এই 4টা চলনাঙ্গাণুর মধ্যে যেটা প্রথমটা ক্ষণপদ, সেটা আবার কয় প্রকার? 4 প্রকার। হ্যাঁ, সেটা কয় প্রকার? সেটা হচ্ছে তোমার 4 প্রকার। দেখো এখানে এটাও বইয়ের পেজ, সবই বইয়ের পেজ, আমি জাস্ট এখানে স্লাইড অ্যাড করে দিচ্ছি। লোবোপোডিয়াটা কি? দেখো লোবোপোডিয়া, লোবোপোডিয়া হচ্ছে যে সমস্ত ক্ষণপদের শীর্ষ ভাগ ভোঁতা আঙ্গুলের মতন গঠন বিশিষ্ট হয় তাদেরকে লোবোপোডিয়া বলা হয়। তাহলে কি হচ্ছে, আঙ্গুলের মতন ভোঁতা, তাই না? এই যে লোবোপোডিয়া একটোপ্লাজম এন্ডোপ্লাজমের সমন্বয়। একটোপ্লাজম হচ্ছে কি বাইরের দিকে থাকে, বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে আবরণটা হচ্ছে সাইটোপ্লাজমের যে আবরণ বাইরের দিকে থাকে সেটা হচ্ছে একটোপ্লাজম। এগুলো যেমন দ্রুত সৃষ্টি হয় তেমনি দ্রুত বিলুপ্ত হয়। যেমন এই যে অ্যামোইবা প্রোটিয়াস, এটা বৈজ্ঞানিক নাম কিন্তু,
নামের নিচে দাগ হবে, হ্যাঁ, এ এম ও ই, অ্যামোইবা, বি এ লিখে নিচে সুন্দর টান দিতে হবে, তাই না? দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণের কারণে নিচে টান দিতে হবে। লোবোপোডিয়া, ফ্লাজেলাটা ও টেস্টিয়া এর সদস্যদের মধ্যেও দেখা যায়। ফ্লাজেলাটা হচ্ছে এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, হ্যাঁ, এটা কিন্তু বৈজ্ঞানিক নাম না। ফ্লাজেলাটা হচ্ছে একটা গ্রুপ যাদের ফ্লাজেলার ইয়ে আছে, কিন্তু অ্যামিবা প্রোটিয়াস হচ্ছে বৈজ্ঞানিক নাম, বুঝতেছো? এখানে বইতে বা সুন্দর করে খাতায় লিখে রাখো যে অ্যামিবা প্রোটিয়াস হচ্ছে বৈজ্ঞানিক নাম। এদের হচ্ছে কি, লোবোপোডিয়া সাধারণত সার্কোডিনার সদস্য। এই যে সার্কোডিনা, সার্কোডিনা হচ্ছে গ্রুপ, গ্রুপটা হচ্ছে সার্কোডিনা, সেই গ্রুপের অন্তর্ভুক্ত প্রাণী হচ্ছে অ্যামোইবা প্রোটিয়াস। ফাইলোপোডিয়া কি, সূক্ষ্ম সরু লম্বা তন্তু, তার মানে ভোঁতা আর আঙ্গুলের মতন গঠন বিশিষ্ট, আঙ্গুলটা একটু মোটা হয়, সেটা হচ্ছে লোবোপোডিয়া। আর ফাইলোপোডিয়া হচ্ছে সূক্ষ্ম লম্বা তন্তু, হ্যাঁ, শীর্ষভাগ ক্রমশ সরু হয়ে গোলাকার ও ভোঁতা হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটোপ্লাজম বিশিষ্ট, শুধুমাত্র একটোপ্লাজম দ্বারা গঠিত বাইরের দিকে। এটা হচ্ছে কি, ইউগ্লাইফা ও টেসিয়া গ্রুপের। ইউগ্লাইফা হচ্ছে বৈজ্ঞানিক নাম, টেসিয়া হচ্ছে গ্রুপ, ঠিক আছে? মধ্যে ফাইলোপোডিয়া দেখা যায়। তাহলে সার্কোডিনার হচ্ছে লোবোপোডিয়া, টেস্টাসিয়া হচ্ছে ফাইলোপোডিয়া, ঠিক আছে? আর বৈজ্ঞানিক নাম হচ্ছে কি, ফাইলোপোডিয়ার একটা প্রাণী আছে ইউগ্লাইফা, ইউগ্লিনা না কিন্তু, ইউগ্লাইফা, তাদের মধ্যে এটা দেখা যায়। ক্লিয়ার? ক্লিয়ার হইছো? ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে, কেউ কয়েকজন চলে গেছে কেন? আচ্ছা দেখো, এখানে আমি ছবিটা দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো লোবোপোডিয়া, হ্যালো, বুঝছো? লোবোপোডিয়াটা অ্যামিবার, এটা ইয়ে নেটের ছবি, বইতেও আছে ছবিটা। তাহলে হচ্ছে কি যে অ্যামিবা হচ্ছে জেনাস, আর স্পিসিস কি, প্রোটিয়াস। স্পিসিসটা শিখে রাখবা, PROTEUS, ঠিক আছে? অ্যামিবা প্রোটিয়াস। তাহলে প্রোটোজোয়া এইটা, এখানে কি হচ্ছে, এই যে আঙ্গুলের মতন ভোঁতা, এটা তার মানে লোবোপোডিয়া, হ্যাঁ। তারপরে কি আছে, এই যে দেখো ফিলোপোডিয়া, ফিলোপোডিয়া কার দেখা যায়? ফিলোপোডিয়া দেখা যায় যেই প্রাণীটা, তার নাম হচ্ছে কি, ইউগ্লাইফা, নিচে টান দিতে হবে। ইউগ্লাইফা, ইচ্ছা করলে আমি স্পিসিস SPS দিয়ে নিচে ডট দিতে পারি। যখন জেনাস জানা থাকবে না তখন বৈজ্ঞানিক নাম লিখতে, না সরি, যখন হ্যাঁ স্পিসিস জানা থাকবে না তখন জেনাসটা লিখে স্পিসিস লিখে একটা ডট দিয়ে দিলে এটাই বৈজ্ঞানিক নাম হয়ে যাবে। এটা বুদ্ধি। যখন ধরো তোমার স্পিসিস নামটা মনে নাই কোনো প্রাণীর, তখন এভাবে দিয়ে দিলে হবে। জেনাসটা লিখে নিচে টান দিয়ে পাশে ছোট হাতের S আর P। এই যে ফিলোপোডিয়া দেখো একটু মোটা এই পাশ থেকে, কিন্তু প্রান্তটা একবারে সরু, দেখছো? হ্যালো, দেখতে পাচ্ছ? এই যে এটা ছিল, এই লাস্ট প্রান্তটা, এগুলা হচ্ছে সব মাইক্রোস্কোপের এরকম প্রাণীগুলো, এরকম ছোট ছোট। এরপরে কি এসেছে, এই যে এখানেও ছবি দিয়ে দিছে। এই যে অ্যামিবার কি, এটা হচ্ছে তোমাদের বইয়ের ছবি, দেখো এই যে এটা আমরা এতক্ষণ দেখলাম, এই যে এটা হচ্ছে কি ফিলোপোডিয়া, আর অ্যামিবার তো হচ্ছে লোবোপোডিয়া। এই যে ইউগ্লাইফার, এইটা সব বৈজ্ঞানিক নামে নিচে টান হবে। এক্সোপোডিয়া, এক্সোপোডিয়া হচ্ছে এই যে অ্যাক্টিনোফেরিংস, এগুলো সব বৈজ্ঞানিক নাম, হ্যাঁ। যে কোনো একটা করে 4টা করে বৈজ্ঞানিক নাম, তারপরে হচ্ছে কার কোনটা, এটা একটু সংজ্ঞাটা কয়েক লাইন শিখে ফেলতে হবে। রেটিকুলোপোডিয়া কি, সূক্ষ্ম লম্বা ক্ষণপদ, অত্যন্ত শাখা প্রশাখা। এই দেখো, এই যে এইটা, এখানে দেখো কতগুলা শাখা প্রশাখা, দেখছো? এই যে এটা হচ্ছে রেটিকুলোপোডিয়া। রেটিকুলোপোডিয়া কাদের দেখা যায়? এই যে ফোরামিনিফেরা বর্গভুক্ত প্রোটোজোয়ান, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে হচ্ছে এদের মধ্যে রেটিকুলোপোডিয়া, এটা কি হচ্ছে জালিকার মতন অনেকগুলো রাইজয়েড দেখা যায়। এই যে এখানে রাইজয়েড গুলো এখানে আছে, ফোরামিনিফেরা
এদের মধ্যে এটা দেখা যায়। এটাও হচ্ছে সূক্ষ্ম লম্বা। এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে অনেক শাখা প্রশাখা থাকে, বাকিগুলার এত শাখা প্রশাখা ছিল না। ঠিক আছে, তারপরে কি আছে এক্সোপোডিয়া। এক্সোপোডিয়া কি, যে সকল ক্ষণপথ সূক্ষ্ম, সুচালু, স্বচ্ছ, কাটা সদৃশ, অনেকটা স্থায়ী ধরনের। হ্যাঁ, তারা স্থায়ী, তার মানে কি এক্সোপোডিয়া যেটা আছে সেটা হচ্ছে তোমার স্থায়ী ধরনের হবে। এক্সোপোডিয়া কার আছে, অ্যাক্টিনোফেরিন্স। এটা হচ্ছে স্থায়ী, অনেকটা স্থায়ী ধরনের থাকে। নিউক্লিয়াস বা কোষের কেন্দ্রবিন্দু থেকে প্লাজমা পর্দা অতিক্রম করে এটা হয়। ঠিক আছে, সাধারণত কাদের দেখা যায়, এই যে রেডিওলারিয়া। রেডিওলারিয়া হচ্ছে বর্গ বর্ডার, এদের মধ্যে এক্সোপোডিয়া দেখা যায়। তাহলে তোমরা কিভাবে লিখবা, এই 4 ধরনের যদি আসে তাহলে আমরা দিতে পারি যে কয় ধরনের, দেখো এই যে এই 4 ধরনের আছে। হ্যাঁ, এই যে তার মানে সংজ্ঞা দিব ক্ষণপথ কাকে বলে, তারপরে ক্ষণপথের প্রকারভেদ 4টা, লোবোপোডিয়া কেমন, বৈশিষ্ট্যটা কেমন, একটু খাটো আঙ্গুলের মতন ভোঁতা, তারপরে বৈজ্ঞানিক নামটা দিলাম যে অ্যামিবা প্রোটিয়াসের থাকে, আর সার্কোডিনা যাদের তাদের থাকে। ফাইফিলোপোডিয়া কাদের থাকতেছে, বৈশিষ্ট্য কি, আর একটার বৈজ্ঞানিক নাম। হ্যাঁ, এভাবে আমরা দিয়ে দিব। পারলে ছবি এঁকে দিতে পারি, সহজ যেটা, এই যে অ্যামিবারটা সহজ, অ্যামিবার ছবিটা, হ্যাঁ একেবারে সহজ, একটানে এঁকে ফেলবো, ছবিতে বেশি সময় নষ্ট করা যাবে না। ফিলোপোডিয়া হচ্ছে ইউগ্লাইফা, এটার ছবি, এই দুইটার ছবি দিয়ে বাকিগুলোর আমরা এভাবে বর্ণনা দিয়ে দিতে পারবো। বুঝতে পারছো? তাহলে এটা গেল। এটা কিন্তু বড় প্রশ্ন হিসাবে আসতে পারে যে প্রোটোজোয়ার চলন অঙ্গাণুগুলোর বর্ণনা করো। তখন তো গেল, কারণ অনেক টাইপের তো, প্রত্যেকটা থেকে 2 থেকে 3 লাইন লিখলেই হবে। এক্সোপোডিয়াটা হচ্ছে কি, তাহলে আমরা গেলাম। এরপর আসতেছে কি, এই যে এক্সোপোডিয়া দেখো, এই যে কাটার মতন অনেকটা, একেবারে দেখছো শাখা ইয়ে যুক্ত। এখানে বৈশিষ্ট্যটা কি ছিল, এই যে কাটা সদৃশ, তার মানে কাটা সদৃশ যেটা, সেটা হচ্ছে কি তোমার অনেকটা স্থায়ী ধরনের কাটা সদৃশ, লম্বা সুতার মতন। রেডিওলারিয়া বর্গের সদস্যদের মধ্যে এটা থাকে। এটা হচ্ছে এক্সোপোডিয়া, এই যে ছবিটা। এটার বৈজ্ঞানিক নাম কি, অ্যাক্টিনোফেরিংস, ACTINO ফেরিংস, PHRYS। বুঝছো, এই যে এগুলো আমি দিয়ে দিব সব। তারপরে এটা হচ্ছে রেটিকুলোপোডিয়া। রেটিকুলোপোডিয়া কি, রেটিকুলোপোডিয়া, এই যে রেটিকুলোপোডিয়া হচ্ছে শাখা প্রশাখা বিন্যস্ত থাকে এগুলা। এই যে ছবিটা এখানে আমি পরে দিয়ে দিছি, দেখে এটার কতগুলা শাখা। এটার বৈজ্ঞানিক নামটা কি হবে, ইলফিডিয়াম। যদি মনে থাকে দিবা, একটু শিখে ফেললে ভালো। হ্যাঁ, এই যে রেটিকুলোপোডিয়া, সবগুলো চিত্র দরকার নাই, 3 থেকে 4টা যদি দ্রুত, হ্যাঁ এগুলো তো সময় নষ্ট করা যাবে না, এক টানে ছবি এঁকে ফেললে ভালো। ফ্লাজেলা, এরপরে আসতেছে কি ক্ষণপথ গেল, ক্ষণপথ গেল। হ্যাঁ, 4 প্রকার আমরা বর্ণনা করলাম। এরপর আসতেছে তোমার ফ্লাজেলা। ফ্লাজেলাটা তাহলে কি, দেখো ফ্লাজেলা হচ্ছে তোমার কি কি আছে, ম্যাস্টিগোফোরা গ্রুপ, এই যে গ্রুপগুলা ম্যাস্টিগোফোরা, তারপর হচ্ছে ফ্লাজেলাটা গ্রুপের সদস্যদের এটা দেখা যায়। তবে কোন কোন সার্কোডিনা স্পোরোজোয়ার জীবনচক্র ফ্লাজেলা দেখা যায়। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে বৈজ্ঞানিক নাম, ট্রাইকোনিমফা আর জিয়ার্ডিয়া। এদের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার 4 ধরনের ফ্লাজেলা দেখা যায়। ফ্লাজেলার উৎপত্তি গঠন এত দরকার নাই। হ্যাঁ, ফ্লাজেলা হচ্ছে একটা অ্যাক্রোনিম বা অক্ষ বরাবর সংকোচনশীল বহিরাবরণীয় সমন্বয় গঠিত। এই সংজ্ঞাটা আমরা এখান থেকে 1 লাইন দিলাম। আর এখান থেকে প্রকার ভেদটা আমরা একটু নামগুলা পড়ে ফেলবো। নামগুলা কি আছে দেখো, ফ্লাজেলার প্রকার ভেদ, টাইপস অফ ফ্লাজেলা। ম্যাস্টিগোনিয়াম বিন্যাসের উপর ভিত্তি করে ফ্লাজেলার শ্রেণীবিন্যাস নিয়ে স্টিকোনেমাটিক ম্যাস্টিগোনিয়ামের বিন্যাস। ম্যাস্টিগোনিয়ামটা কি, ম্যাস্টিগোনিয়াম হচ্ছে তোমার
এই যে যেমন ধরো মেস্টিগুনিয়াম হচ্ছে এই যে মাঝের যেই প্রান্তটা, সেটা তো সবার একই রকম থাকে, কিন্তু এই পাশে কারো শাখা প্রশাখা থাকতেছে, দেখো। আবার কারোটা এই যে কারোটা এরকম থাকতেছে, কারোটা এরকম ডবল লাইনের এরকম থাকতেছে, কারোটা এরকম এই যে দোদুল্যমান। হ্যাঁ, এইভাবে এই জিনিসগুলো পড়তে হবে। স্টিকোনেম্যাটিক যেসব ফ্লাজেলার দেহের এক পাশে সারিবদ্ধ তারা হচ্ছে কি স্টিকোনোম্যাটিক। প্যান্টেনেম্যাটিক যেসব ফ্লাজেলার দুই সারি, এই যে এটা হচ্ছে দুই সারি, দেখো দুই পাশে আছে, এই পাশেও আছে এই পাশেও আছে, যেমন প্যারানেমা, এটা কিন্তু বৈজ্ঞানিক নাম। স্টিকোম্যাটিক কি ইউগ্লিনা, বৈজ্ঞানিক নাম। অ্যাক্রোনেম্যাটিক কি যেসব ফ্লাজেলার কোনো পার্শ্বীয় গঠন থাকে না। এখন আমরা ছবিগুলো একটু দেখি, এই যে ছবিগুলো একটু দেখো, না বুঝতে পারলে বলবা, দেখছো এই যে, তার মানে হচ্ছে কি এখানে আছে কি এই যে স্টিকোনিম্যাটিক এক পাশে আছে, দেখো দেখা যায়, এই দেখো এক পাশে। আর দুই পাশে হচ্ছে প্যান্টেনোম্যাটিক, দুই পাশে এরকম দাগ থাকবে, এই যে এই পাশেও আছে এই পাশেও দাগ আছে। আর এটা শুধু এক পাশে, এই পাশে কিন্তু দাগ দেখতে পাচ্ছি না। আবার অ্যাক্রোনোম্যাটিক কি এরকম এই যে সুতার মতন দুইটা লাইন শুধু। হ্যাঁ, এটাও, এটা প্যান্টেনোক্রোমিক। এটা প্যান্টেনোক্রোমিকটা কি আসতেছে, অ্যানিমেটিক হচ্ছে একটা থাকবে। এই দুইটার মধ্যে এখন কি পার্থক্য, এই দুইটার মধ্যে পার্থক্য দেখো, এই দুইটার মধ্যে, এই যে এই দুইটার মধ্যে কি পার্থক্য, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা প্রান্ত এরকম ডট ডট দিয়ে খালি, এরকম ডট ডট দিয়ে খালি, হ্যাঁ এখানে নাই। আর এটা হচ্ছে পুরো শেষ প্রান্ত পর্যন্ত দুই পাশ দিয়ে আছে। আচ্ছা, এগুলা কেন ফ্লাজেলা হচ্ছে চলন অঙ্গাণু, খাদ্য ধরার ক্ষেত্রে ব্যবহার হয়, শিকার ধরার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, সিলিয়ার প্রকারভেদ, সিলিয়া তার মানে ক্ষণপদ গেল, ফ্লাজেলা গেল, এখন আসতেছে সিলিয়ার। হ্যাঁ, সিলিয়ারি প্রকার, এটা কিন্তু পুরো একটা ব্রড প্রশ্ন, সুতরাং খালি পয়েন্ট গুলা লিখে, প্রকারভেদের পয়েন্ট গুলা লিখে মোটামুটি ছবি দিয়ে দ্রুত এটা শেষ করে ফেলতে হবে। তার মানে এই সব প্রকারগুলা সম্পর্কেই বর্ণনা দিতে হবে। দেখো এই যে সিলিয়ার প্রকারভেদ, সিলিয়ার কি প্রোটোজোয়ানদের হচ্ছে কি দেহের বিভিন্ন ধরনের সিলিয়ারি গঠন দেখা যায়। সিলিয়া, হ্যাঁ সিলিয়ার বিভিন্ন ধরনের গঠন দেখা যাচ্ছে। সিলিয়া হচ্ছে কয় প্রকার, তিন প্রকারের ভাগ করা যায়, পর্দাণু, দোদুল্যমান পর্দা, সিরি। পর্দাণু হচ্ছে কি মেমব্রেন, মেমব্রেনের মতো এই যেরকম পর্দা সৃষ্টি করবে। হ্যাঁ, কি লিখছে এখানে, দুই বা ততোধিক খাটো প্রকৃতির অনুপ্রস্থ ভাবে সজ্জিত সিলিয়া সারি একত্রিত হয়ে যে পর্দার মতন গঠন সৃষ্টি করে তাকে পর্দাণু বলা হয়। পর্দার মতন একটা গঠন সৃষ্টি করবে অনুপ্রস্থ ভাবে। ঠিক আছে, অনুপ্রস্থ, অনুপ্রস্থ মানে কি যে প্রস্থ বরাবর, ঠিক আছে, প্রস্থ বরাবর করবে। এটার উদাহরণটা কি, উদাহরণগুলো দেখি একটু। উদাহরণ হচ্ছে ভর্টিসেলা, বৈজ্ঞানিক নাম এটা, জেনাস, এই যে ভর্টিসেলা বৈজ্ঞানিক নাম, মানে এখানে জেনাস বলছে, জেনাস তাহলে নিচে দাগ দিতে হবে। ভর্টিসেলা একটা প্রাণী, আর স্টেন্টর আরেকটা প্রাণী, ইত্যাদি পর্দাণু দেখা যায়। বৈজ্ঞানিক ইয়ে তো জেনাস, সেজন্য নিচে দাগ দিতে হবে। পর্দাণুর কাজ কি, যে খাদ্যবস্তুকে একত্রিত করে মুখে প্রেরণ। আমাদের যেরকম হাত আছে, অনেক কিছু আছে, ওদের তো এত কিছু নাই, যেহেতু এককোষী প্রাণী, ওদের এরকম বিভিন্ন সিলিয়া থাকে, ফ্লাজেলা থাকে। এই সিলিয়াটা কি করতেছে, খাদ্যবস্তুকে মুখের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে, আবার চলনেও কিন্তু সাহায্য করে। দোদুল্যমান পর্দা, দোদুল্যমান মানে কি, যে দোলে না, হ্যাঁ, এক বা একাধিক সিলে অনুদৈর্ঘ্যভাবে সারিবদ্ধ হয়ে যে পর্দা সদৃশ আবির্ভাব, একটা পর্দার মতন খুবই সূক্ষ্ম একটা পর্দা। এটা কাদের মধ্যে দেখা যায়, দেখো দেখা যায় হচ্ছে ট্রাইপ্যানোসোমা, এটাও জেনাস, নিচে দাগ হবে, ট্রাইপ্যানোসোমা ইত্যাদিতে একটা করে নাম শিখলেই হবে। সিরি, সিরি হচ্ছে কাদের থাকে, এই সিলিয়াটা, যাদের সিলিয়া থাকে
যেই গ্রুপদের তাদেরকে বলা হয় সিলিয়াটা। সেই সব গ্রুপের সদস্যদের এগুলো সারি সারি 2 বা ততোধিক সারি সিলিয়া দেখা যায়। এটা কাদের মধ্যে দেখা যায়? এটা হচ্ছে স্টিটোনিচিয়ার দেহে সিলিয়ারি সিরি দেখা যায়। এখানে দেখো ছবি দিচ্ছে, এই যে এটা হচ্ছে সিরি। এই ছবিগুলো জটিল আঁকার দরকার নাই, জাস্ট শিখে রাখতে বর্ণনাটা পড়লেই হবে যে 3 ধরনের আছে, এখান থেকে কয়েকটা লাইন দিয়ে দিতে হবে। সিলিয়া তাহলে কাকে বলে? বিভিন্ন ধরনের সিলিয়ারি গঠন, পর্দাণু, দোদুল্যমান পর্দা, সিরি, এই 3টা, পর্দাণু, দোদুল্যমান পর্দা আর হচ্ছে সিরি। এখানে 2টা করে লাইন দিয়ে জেনাসের নাম একটা করে দিয়ে দিলেই হবে, একটা বা 2টা তোমার যতটুকু মনে থাকে। এই যে লাইনগুলো দিয়ে দিলেই হবে। আর এই যে জেনাসের নামগুলা এগুলো আমরা দিয়ে দেব। তারপরে মায়োনিম 4 নম্বরে কি আছে? মায়োনিম। মায়োনিম হচ্ছে সবচেয়ে লাস্ট। তাহলে আমরা কি কি পেলাম বলতো? ক্ষণপদ, তারপরে ফ্লাজেলা। ক্ষণপদ 4 প্রকার, ফ্লাজেলা হচ্ছে ফ্লাজেলার প্রকারভেদটাও দেখলাম। তারপরে হচ্ছে সিলিয়ার, সিলিয়ার প্রকারভেদ হচ্ছে 3 প্রকার। আর মায়োনিম, মায়োনিমের কোনো প্রকারভেদ নাই, মায়োনিমের কোনো প্রকারভেদ নাই। ঠিক আছে? মায়োনিমটা কি? মায়োনিম কাদের মধ্যে থাকে? ট্রাইপ্যানোসোমাতে সূক্ষ্ম নালিকার মতন অবস্থান করে। এই যে ট্রাইপ্যানোসোমা, নিচে দাগ দিতে হবে। সূক্ষ্ম নালিকার মতন এরা অবস্থান করে। ইউগ্লিনার ক্ষেত্রে মায়োনিম উচ্চ ওই যে উপরের দিকে থাকে, এই যে বন্ধ সিলিয়ারি। এগুলা কিন্তু সব বাহ্যিক একটোপ্লাজম, তাই না? বাহিরের দিকে কিন্তু এই গঠনগুলো দেখা যায়। প্রোটোজোয়ানদের দেহের পেলিকল, বহিঃপ্লাজমে যে সূক্ষ্ম তন্তু থাকে, হ্যাঁ, সেইটা হচ্ছে মায়োনিম। এই যে বহিঃপ্লাজমের সংকোচনী তন্তু হিসেবে কাজ করে। বুঝছো? এই মায়োনিমটা কি করে? মায়োনিমটা হচ্ছে বিভিন্ন প্রোটোজোয়ানদের ক্ষেত্রে বিভিন্নভাবে অবস্থান করতে পারে। যেমন এই যে ট্রাইপ্যানোসোমাতে সূক্ষ্ম নালিকার মতন থাকে, হ্যাঁ, আবার এই যে স্টেন্টরে মায়োনিম ব্যান্ডের মতন আড়াআড়ি থাকে। হ্যাঁ, এইভাবে আমরা পড়ে ফেলবো। বুঝছো? এটা আজকের ক্লাস এই পর্যন্তই। কারো সমস্যা থাকলে বলো, আমরা আবার একটু দেখি। দেখো, তাহলে প্রশ্ন আসতে পারে যে প্রোটোজোয়ানদের চলন ব্যাখ্যা করো, হ্যাঁ, বা প্রোটোজোয়ানদের চলন অঙ্গাণুগুলো। তখন এই যে কি আছে, যে ক্ষণপদ, ফ্লাজেলা, সিলিয়া। ক্ষণপদ হচ্ছে 4 প্রকার। কি কি? ছবি দিয়ে বৈজ্ঞানিক নাম দিয়ে দিলা, হ্যাঁ। তারপর আসছে ছবি 1 থেকে 2, এখান থেকে ধরো 3টা ছবি আমরা দিলাম। তারপরে চলে আসতেছে কি ফ্লাজেলার প্রকারভেদ। ফ্লাজেলা কয় প্রকার? ফ্লাজেলা হচ্ছে এই যে স্টিকোনোম্যাটিক, প্যান্টেনোম্যাটিক, অ্যাক্রোনোম্যাটিক, হ্যাঁ, এভাবে আমরা দিয়ে দিলাম। তারপর আসছে সিলিয়ার। সিলিয়ার হচ্ছে পর্দাণু, দোদুল্যমান পর্দা, সিরি। আর মায়োনিম। এই 4টা মূলত হচ্ছে কি চলন অঙ্গাণু হচ্ছে 4 ধরনের। ক্ষণপদ, তারপরে হচ্ছে তোমার ফ্লাজেলা, তারপরে হচ্ছে কি সিলিয়া, আর হচ্ছে মায়োনিম। এই যে 4 ধরনের আমরা বর্ণনা করলাম। প্রত্যেকটার মধ্যে আবার ভাগ আছে। ক্ষণপদ হচ্ছে 4 ধরনের, তাই না? ফ্লাজেলা এরকম কয় ধরনের? সিলিয়া 3 ধরনের। মায়োনিমের কোনো প্রকারভেদ নেই, কিন্তু প্রাণী ভেদে মায়োনিম বিভিন্নভাবে থাকতে পারে। আজকে এই পর্যন্তই। বুঝতে পারছো? একটু পড়তে হবে, নামগুলা পড়তে হবে। নামগুলা পড়ে কোন প্রাণীর থাকে, কোন প্রোটোজোয়ানদের থাকে সেই নামগুলা লাগবে। যেমন লোবোপোডিয়া কাদের থাকে, ফাইলোপোডিয়া কার থাকে, রেটিকুলোপোডিয়া কার থাকে, এটা কেমন, গঠনটা কেমন, গঠনটা কেমন। বুঝছো?
আস্তে আস্তে হবে, একটু একটু দেখবা, একটু আমি ইয়েগুলা দিয়ে দিব। খাতায় ইচ্ছা করলে তোমরা এটা আমি স্লাইড গুলা দিয়ে দিব, তো খাতায় ইচ্ছা করলে তোমরা নামগুলো লিখে 1-2 লাইন লিখে পাশে এদের জেনাস জেনাস বা গণের নামটা লিখে ফেলতে পারো। এই তো আজকে এই পর্যন্ত। আর কিছু কেউ বলবা? হ্যালো, বৃষ্টি, হাফিজুর, কি অবস্থা? রাতুল, সুমি, শান্তা, সাকিলা। কঠিন লাগে? কঠিন লাগতেছে? একটু নামগুলা একটু তাই না? বাসায় একটু হ্যাঁ, কিন্তু শোনো আমি তোমাদের বলি, এই সবগুলা কিন্তু বইয়ের বইয়ের বাইরে না, আমি জাস্ট একটু পাশের ডিজাইন টিজাইন অ্যাড করছি। হ্যাঁ,